ভিডিও দেখার জন্য সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে আমরা অবস্থান করছি। আজকে এখন পর্যন্ত যা দেখলাম, সিলেট শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে মানুষের সংখ্যা অনেকটা কম, নীরব নীরব ভূমিকা। সিলেট শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, তা আমরা আজকে আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি মাজার থেকে ভিডিওটি। আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবসময় মাজারের কিছু দৃশ্য দেখতে চান আপনার প্রিয় মাজার। আমরা যে শাহজালালের উত্তরসূরি, সেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র স্থান দেখতে চান, তা আমরা সেই চিন্তা থেকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। অনেক লাল কাপড়ওয়ালারা ভক্তদের তারা চেষ্টা করেন কোনোভাবে না কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে কিছু টাকা নিতে। দীর্ঘ সময় থেকে এই লাল কাপড়ওয়ালা মানুষটি ওনার সাথে কথা বলছেন, হয়তো বা অনেক ধরনের পিরাকি জ্বালাচ্ছেন। এই কিছু পিরাকি ভাবটাব নিয়ে কিছু টাকা নিতে চায় তারা। হ্যাঁ, কি চা কি চা তোমার কাছে? রং চা তুমি বিক্রি করো না? লাকিসের মধ্যে নি, এটা লাকিসের মধ্যে কেন? বেগের মধ্যে কেন? কোন জায়গায় সিলেটে বিক্রি করো? সব কেন চা এখন না, পরে আমার যে ইটা কই এটা বুঝবো না কেউ চা আছে তোমার কাছে? যাই হোক, পবিত্র এশার নামাজের আজান আমরা শাহজালাল মাজার থেকে আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। প্রবাসী ভাই বোনেরা অনেকদিন থেকে শাহজালাল মাজারে আজান শুনেন নাই, আজকে সরাসরি উপভোগ করেন।
পারভেজ কুশনি বাজার কোনদিন? চিনছেন পারভেজ চিনছেন আক্তাবের লোক থাকতো কোনদিন? ওই একটু আগে মারা গেছে জানা যাবে পারবে কোনো জানা যাবে না। কিরকম রোগ আছে? ওই কিডনি বিডনি সব কিছু এত নেশা মেশা খাইতো কথা আল্লাহ মাফ করো। ওকে। পবিত্র এশার নামাজের আজান শেষ হয়েছে। আমরা আপনাদেরকে শাহজালাল মাজার থেকে সরাসরি ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আজকের সিলেটের পবিত্র মাটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আশপাশ এলাকা এবং মাজার শরীফের আঙিনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম কে কীভাবে বসে আছেন, কীভাবে সময় কাটাচ্ছেন, সবগুলোই কিন্তু আমরা তুলে দিচ্ছি। তো আমরা চেষ্টা করি আমাদের পবিত্র শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আপনাদেরকে বিভিন্ন সময় উপযোগী ভিডিও দিয়ে উপস্থাপন করতে। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। জামিয়া এতিমখানা অফিস, এখানে একটি মাদ্রাসা রয়েছে এতিমখানা শাহজালাল কাসিমুল দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট। তো যাই হোক, আমরা আপনাদেরকে শাহজালাল মাজারের বিভিন্ন সাইট দেখানোর চেষ্টা করছি প্রবাসী ভাই বোনদের জন্য। প্রসাব করার জায়গা রয়েছে। ভালো আছেন? জানাজা তো পারবে। আমরা আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ভাইয়ের সাইট দেখাচ্ছি, যেটি পুলিশ লাইন্স থেকে আসার সময় যে গেটটি পাওয়া যায় এবং আলিয়া মাদ্রাসার মাঠ এলাকা, এই এলাকা। তো যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, সময় উপযোগী সকল ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা সবসময় সিলেটের বিভিন্ন দৃশ্য দিয়ে থাকি, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব কিছু তুলে দিই। আমি আমির হোসেন সাগর আছি সাথে আপনাদের। ইঞ্জিনিয়ার রুমেল আহমদ আছেন। ইঞ্জিনিয়ার রুমেল আহমদ লিখেছেন আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। গ্রামের ছেলে মাহদি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অসাধারণ সাগর ভাই, থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার রুমেল, মাশাআল্লাহ, ব্যাটারি হাউস টুকার বাজার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবসময় সাথে থাকার জন্য, লাইভ থাকার জন্য। এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠের যে চৌহাট্টা রোড, এটা হচ্ছে একটি গেট। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন মাজার শরীফের আশপাশ এলাকা সরাসরি আমরা নিয়ে আছি আপনাদেরকে মাজার শরীফে। অনেক মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক বড় বড় গাড়ি করে। তবে আজকে নীরব শাহজালাল মাজার, ভক্তবিন্দু অনেক কম।
আমরা ঝর্ণার পাড়ে যাব, এদিকে এদিকে যাওয়া যাবে। ঝর্ণার পাড়ের একটি রাস্তা আছে, যাওয়ার রাস্তা। দুই পাশে রয়েছে কবরস্থান, আপনারা দেখছেন। অনেক কবরস্থান রয়েছে দুই পাশেই। একদম কাছাকাছি নেম প্লেটগুলো লাগানো, আপনারা বুঝতে পারছেন যে একই কবরের সাথে হয়তো বা অনেকটা কবর হয়ে যাচ্ছে একই জায়গায়। তো সেই জায়গা সংকট থাকার কারণে সিলেট মানিকপীর জেলায় অনেক জায়গা বাড়ানো হয়েছে। আমরা ঝর্ণার পাড়ে চলে আসলাম। পয়সা বালানি আপনি কিতা করা? আমরা ঝর্ণার পাড়ে আছি। ঝর্ণার পাড়ের অবস্থা এবং পরিস্থিতি, এটি ছিল আগের ঝর্ণার খোয়া, মাছ থাকতো এখানে, এখন এটা ভিতরে নেওয়া হয়েছে। তাই এখানে বেশিরভাগই প্রতিবন্ধী যারা আছেন, যারা ভিক্ষা করেন, তারা বসেন এখানে। সিলেট শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ আমরা এক নজরে বেশ কিছু দেখানোর চেষ্টা করেছি। সিলেট বাংলা লাইফস্টাইল। আসলাম। যাই হোক, আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দর্শন দৌড়ি যে গেট আছে, যে রাস্তা আছে, সেদিকে চলে আসলাম। এবং 3টি রাস্তা আছে, 3 দিকে আপনারা শাহজালাল মাজারে প্রবেশ করতে পারেন। তো এটি হচ্ছে আরেকটি, প্রথম গেটের এদিক থেকে শুরু করেছিলাম, একদম প্রধান গেট, এবং এটি দ্বিতীয় এবং তৃতীয় গেট দিয়ে আমরা বের হয়ে এদিকে আসলাম। তো পাশে রয়েছে অনেক দোকান, যেগুলো অনেকেই সিনি, মোমবাতি, আগরবাতি এগুলো এখান থেকে নিয়ে মাজারে দেন। এখানে আরেকটি মাজার আছে, মজুসা মাজার শরীফ। এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের সীমানার ভিতরেই রয়েছে এই মাজারটিও। যাই হোক, বেশ কয়েকদিন পর আরেকটি ভিডিও আপনারা দিলাম আপনাদেরকে শাহজালাল মাজার শরীফের। এতিমখানা, হিফজখানা, জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা। যাই হোক,
আমরা আপনাদের কাছে তুলে দিলাম শাহজালালের বেশ কিছু দৃশ্য, বেশ কিছু এলাকা, পুরো এলাকাটি ঘুরে ঘুরে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আছে মাজারে আর মাছ দেখার জন্য, যেখানে মানুষ আছেন গজার মাছ পুকুরে পারে। গজার মাছ দেখার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন, তবে দিনে এটা ভালো দেখা যায়, রাতে দেখা যায় না। মাছগুলো ভেসে আছে কিন্তু দেখা যাচ্ছে না। তারপর অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, অবাক চোখে তাকিয়ে আছেন যে একটু যদি দেখা যায় এই গজার মাছগুলো। তো এই পাশে পাবলিক টয়লেট রয়েছে। পুকুরের ঘাট, এখানে অজু করার জায়গা আছে, দুই পাশে অজু করার জায়গা আছে, আপনারা দেখেছেন। আমরা চাচ্ছি যেখানে ড্রেগ রয়েছে, যেটা ইতিহাসে শুনেছেন যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসার পর পুকুরে ড্যাগ ভেসে উঠেছিল, সেই ড্যাগগুলো একটু দেখাবো। হচ্ছে ড্যাগ, এখানে অনেকে এসে বাতি জ্বালান নিয়ত করে এবং অনেকেই মোমবাতি জ্বালিয়ে দেন। হচ্ছে ড্যাগগুলো, যেই ড্যাগে অনেকে টাকা পয়সা দেন। অনেকে টাকা পয়সা দিচ্ছেন, কবুতরের খাবার এখানে দেওয়া হয়, অনেকে মানত করেন ধান নিয়ে আসেন, তো এগুলো এখানে দিতে হয়, তবে দিনের বেলায়। রাতে কবুতর থাকে না, সেগুলো এই যে উপরে রয়েছে, তারা নির্ধারিত জায়গায় বসে আছে। কবুতরগুলো একদম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে তারা আছেন, রাতে তাদের বেশি দেখা যায় না, তারা দিনের বেলায় উড়াউড়ি করেন, খাবার গ্রহণ করেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আজকে এক নজরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির চতুর্দিক ঘুরে ঘুরে দেখালাম। তিনটি রাস্তা দিয়ে প্রবেশ করা যায়, তিনটি রাস্তাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দরগা অফিস, প্রধান গেট, বাহির এবং প্রবেশ, দায়িত্বে রয়েছেন পুলিশ সদস্যরা। এটি হচ্ছে প্রধান রাস্তা শাহজালালের। প্রধান সড়ক, প্রধান সড়কে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এবং এখানে কোনো বিদ্যুতের লাইন নেই, লাইনবিহীন বিদ্যুৎ জ্বলতেছে, আপনারা দেখেন। খুবই চমৎকার সুন্দর দৃশ্য, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরামি নেই। তো শাহজালালের তিনটি গেটে প্রবেশ করতে পারবেন মাজারে, সেই তিনটি রাস্তা দেখিয়েছি। এটা হচ্ছে প্রধান রাস্তা, আমরা বের হয়ে গিয়েছিলাম তৃতীয় রাস্তা, বা আবার দ্বিতীয় রাস্তা দর্শনদরী, তৃতীয় রাস্তা আলিয়া মাদ্রাসার মাঠের দিকে। তো সবগুলো আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করছেন, প্রধান গেটে পুলিশ বসে আছেন।
প্রিয় দর্শক ভাই বোনেরা, শেষ করে নিচ্ছি আমরা। তো এই মাঝের অনেক ধরনের মানুষ আছেন, সব ধরনের মানুষ আসেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো মাজারের এলাকা ঘুরে ঘুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখেই বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ। যাওয়া কইতে গাইলা বার্তা গিয়ে আইলাম বা শাহজালাল চরণদুলি নিবার লাগি। আর আমরা পরিচিত একজন আজকে মৃত্যুবার্ষী জানাজাত শরীর হইবার লাগি আইলাম। মারা গেছেন? মারা গেছে। আচ্ছা, আল্লাহ ব্যস্ত নসিব করুক। তা আসুন তো ভালো আপনি। আল্লাহ রাখছেন। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আইননি? মাঝে মাঝে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে আইন? আয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ি তো সিলেটও আপনার? ননে আয় বাড়ি সিলেট, আমার বাড়ি সিলেট শুকরবাজার। শুকরবাজার। আয় যাই হোক, আশপাশের যারা আছেন অনেকেই প্রতি সপ্তাহে কমপক্ষে 1-2 বার আসেন, নামাজ পড়েন, জিয়ারত করেন। সিলেটবাসী ধন্য হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ পেয়ে এবং ওনাকে পেয়ে আমরা শাহজালালের উত্তরসূরি। তো প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। নিরাপদে থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই পবিত্র মাঠে, আধ্যাত্মিক রাজধানীর সিলেটের অলিয়া উলিয়ার ঘাঁটি, হযরত শাহজালালের মাজার, অলিয়া উলিয়ার সর্দার। এই মাজার থেকে আপনাদেরকে আজকের অবস্থা এবং পরিস্থিতি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি।